আজ বানাচ্ছি চিকেন রেজালা। এর জন্য এখানে নিয়ে নিয়েছি চিকেন, নিয়ে নিয়েছি। আর এখানে আদা আর রসুন আর কাঁচা লঙ্কা, আর এখানে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো ছিলকা ছাড়িয়ে নিয়েছি, এগুলাকে কাটবো। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি। এর জন্য চিকেনের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ দই। আমি ছোটো চামচ দিয়ে দিচ্ছি, এখানে বড় চামচে 1 চামচ দই হবে প্রথম। সাথে দিচ্ছি অল্প লবণ, আর দিচ্ছি সামান্য হলুদ। রেজালাটা আমি একটু হলুদ দিয়ে বানাচ্ছি, এর জন্য সামান্য হলুদ দিয়েছি। আর দিচ্ছি রিফাইন্ড অয়েল, এখানে অল্প রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। অল্প রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। অল্প ধনে গুঁড়াও দিচ্ছি, অল্প জিরে গুঁড়াও দিয়ে দিচ্ছি। এগুলা দিয়ে চিকেনটাকে এখন ম্যারিনেট করে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস। সব মশলা দিয়ে চিকেনটাকে এখন ম্যারিনেট করে নিচ্ছি। এভাবে সব মশলা দিয়ে মেখে 30 মিনিটসের মতো রেখে দেব ম্যারিনেশনের জন্য। চিকেনটা ম্যারিনেট হতে থাক, এদিকে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আদা রসুনের পেস্টটা দিই নাই, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এখানে। বড় চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর চিকেন রেজালা বানাচ্ছি, এর জন্য একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে জিরে, মৌরি, গোলমরিচ, দারচিনি, লং শুকনো খোলায় ভেজে নিয়ে মিক্সিতে নিয়ে নিয়েছি। মিক্সিতে পাউডার করে নিয়ে নিয়েছি। আর এখন এই মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, চালমগজ, এটাকে পাউডার করে নিব। এটাও পাউডার করা হয়ে গেছে। আর এবার এই মিক্সিতে দিয়ে দিচ্ছি আদা রসুনটাও পেস্ট করে নিয়েছি। এবার পেঁয়াজটাও পেস্ট করে নিচ্ছি। এখানে সব কিছু পেস্ট হয়ে গেছে। পেঁয়াজও পেস্ট করে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ কেটে রেখেছি বেরেস্তা বানানোর জন্য। আর এখানে ভাজা মশলাটা রেখেছি, কাঁচা লঙ্কা কুচি, আর ফোড়নের জন্য দারচিনি, এলাচ, লবঙ্গ, সাথে গোলমরিচ আর শুকনো লঙ্কাও দেব। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি এর মধ্যে সরষের তেল। রেজালাতে তেলটা একটু বেশি লাগবে। তেলটা দিয়ে প্রথমেই পেঁয়াজের বেরেস্তাটা আমি বানিয়ে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা যখন বানানো হয়ে গেছে, তখন এটা ক্যামেরাতে শ্যুট করা হয় নাই, এই জন্য আপনাদেরকে দেখাতে পারি নাই। তারপরে কড়াইয়ের মধ্যে আরও 2 চামচ তেল দিয়েছিলাম। এখানে ফোড়নটাও আমি আপনাদেরকে দেখাতে পারি নাই, মিস হয়ে গেছে। ফোড়নে দিয়েছিলাম দারচিনি, এলাচি, গোলমরিচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, জিরে। এটা ফোড়নে দিয়ে তারপর বেটে রাখা পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, সমস্ত গুঁড়া লঙ্কা, ধনে, জিরে সব দিয়ে দিয়েছি। রেজালাতে বেশি কালার আসে না, কিন্তু আমি একটু কালারই পছন্দ করি, এর জন্য সামান্য লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি। আর ম্যারিনেশনের সময় সামান্য হলুদ দিয়েছি, একটু হালকা কালার আসবে এর জন্য। মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটা একটু লম্বা হয়, আমি একটু ছোটো করে তাড়াতাড়ি করে এডিট করে নিয়েছি। লম্বা হলে অনেক লম্বা হয়ে যাবে, এর জন্য কাট করে আমি এডিট করে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিলাম। যখন পেঁয়াজের জলটা সম্পূর্ণরূপে শুকিয়ে এসছে কষাতে কষাতে, তখন ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে পেঁয়াজটা একটু হালকা হালকা নিচে লেগে গেছে কড়াইতে। পেঁয়াজ বাটা কষাতে এরকমই হয়, একটু লেগে যায়, যেহেতু পেঁয়াজটা বাটা থাকে, পেস্ট করা থাকে, এর জন্য। একটু ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়েছি।
এমনিতে রেজালা বানাতে বেশি কষাতেও হয় না মশলা বা চিকেন, অল্প কষিয়ে রেজালাটা বানানো যায়। আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, এতে করে সব মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এখানে কাঁচা পেঁয়াজ পেস্ট করে দিয়েছি, আদা রসুন পেস্ট করে দিয়েছি, এই গন্ধটা চলে যাবে। এর জন্য একটু ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেনটাকে। আবারও একবার নাড়িয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার টক দই দিয়ে দিচ্ছি। এখানে বড় চামচের 2 চামচ হবে টক দই দিয়েছি। রেজালাতে টক দইটা দিতেই হবে, টক দই ছাড়া রেজালা বানানো যায় না। প্রথমেই আমি 1 চামচ টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখন বড় চামচের মতো 2 চামচ টক দই দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনের মধ্যে যেহেতু টক দই লেবুর রস দেওয়া আছে, চিকেনটা হয়ে যাবে তাড়াতাড়ি সিদ্ধ। আবারও 10 মিনিটের মতো ঢেকে দিলাম, গ্যাসের আঁচটা একদম লো করে। চিকেন থেকে অনেকটা জুস বেরিয়ে এসছে। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম করে নিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে জুসটা শুকিয়ে যায়। চিকেনটাকে বারবার নাড়িয়ে এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন রেজালার কালারটা একটু হালকা হালকা হোয়াইট হোয়াইট হচ্ছে, ক্রিমি ক্রিমি এরকমই হবে। বেশি লাল কালারও হবে না রেজালা, বেশি হোয়াইটও হবে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা ইচ্ছে করলে লাল গুঁড়া লঙ্কা দিয়ে বানাতে পারেন, এতে করে কালারটা ডিপ আসবে। এখানে কাজু বাদাম আর যে চালমগজ বেটে রেখেছিলাম এই পেস্টটা দিয়েছি। এবার সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়েছি, টক দই দিয়েছি, একটু টকটা ব্যালেন্স হবে এর জন্য চিনিটা দিয়েছি। আজকে আমার টক দইটা খুব বেশি টক ছিল, এর জন্য চিনি দিচ্ছি। না হলে চিনি না দিলেও হয়ে যায়, অসুবিধে নেই। এইভাবে ভালোভাবে নাড়িয়ে মিক্সড করে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি উপর থেকে। ভাজা মশলাটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। চিকেন রাখা বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি। আমি প্রথমেই বলেছি এত বেশি কষাতে হয় না রেজালা বানাতে গেলে, এইভাবে 2-1 বার কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিলেই হয়ে যায় চিকেন রেজালা। পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এখন চিকেনটা গ্যাসের আঁচ মিডিয়াম করে ঢেকে দেব যাতে সিদ্ধ হয়ে যায়। গ্যাসের আঁচটা মিডিয়াম করে 10 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। মধ্যে মধ্যে ঢাকাটা উঠিয়ে 1-2 বার আমি নাড়িয়ে দিয়েছি, যেহেতু কাজু বাদামের পেস্ট দেওয়া আছে নিচে লেগে যেতে পারে এর জন্য। এখনও আরেকবার ঢাকাটা উঠিয়ে আবারও ভালো করে নাড়িয়ে উপর নিচ করে দিচ্ছি। চিকেন মশলা সবগুলো ভালো করে মিক্স করে দিচ্ছি। চিকেনটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর একবার 5 থেকে 7 মিনিটের মতো ঢেকে দিলেই হয়ে যাবে। আমি ঢাকাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর কালার চলে আসছে চিকেনের। নামানোর আগে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এটা আগে আপনাদেরকে আমি দেখাতে পারি নাই, এখন দেখিয়ে দিচ্ছি। যখন পেঁয়াজটা ভেজেছিলাম এই বেরেস্তাটা বানিয়েছিলাম। তৈরি হয়ে গেছে চিকেন রেজালা। এটা আজ আমাদের দুপুরের মেনু। সাথে ভাতটাকে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি জিরে আর কারি পাতা দিয়ে। আমার চিকেন রেজালা রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন কীরকম হলো এর টেস্টটা। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, বেল আইকনটা টিপবেন, এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। রেজালার সাথে ভাতটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। রিফাইন্ড অয়েলের মধ্যে জিরা ফোড়ন দিয়েছি, দিয়ে কারি পাতা দিয়ে ভাতটাকে নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি। কিছুটা জিরে রাইসের মতো হয়ে গেল খেতে, জিরের সেন্টটাও আসবে এর মধ্যে।
স্পেশাল কোনো চিকেন আইটেমের সাথে ভাতটাকে একটু স্পেশাল করে বানিয়ে নিলে খেতে খুব ভালো হয় আর সবাই খুব পছন্দ করে। সার্ভ করে দিয়েছি চিকেন রেজালা, সাথে সিম্পলি জিরা রাইস। এইভাবে আপনারাও ঘরে যে কোনো স্পেশাল চিকেন বানালে সাথে ভাতটাকে এইভাবে সিম্পল জিরা রাইস বানিয়ে নিতে পারেন।